তবে মেদিনীপুর, এটা বলতেই হয়, মেদিনীপুর দরবারের পাগলগুলোর হিসাব ভিন্ন। তারা গাউসে পাকও বুঝে, ইমাম হুসাইন পাকও বুঝে, আহলে বাইতও বুঝে, মাওলা আলীও বুঝে, বেলায়েত বুঝে, হাকিকত বুঝে। জোরে বলে ঠিক না বেঠিক? সত্য কথাটা বললাম বাবার আমার। তো সুতরাং এটাই হলো তরিকতের আসল নমুনা। জোরে বলেন ঠিক না বেঠিক? সর্বোচ্চ মহব্বত আহলে বাইতের জন্য। গাউসে পাক ওকে আলে বলেন না, আলে রাসূল, ঠিক না বেঠিক? গাউসে পাক কি আলে রাসূল। মেদিনীপুরের আওলাদে পাকগণ যারা আছেন ওনারাও কি আলে রাসূল। এটা বললে কি আমার কোন ট্যাক্স দেওয়া লাগবে? এই সত্য কথাটা কি আমি গোপন করব? পৃথিবীতে যত আলে রাসূল আছেন, যারা আহলে বাইতকে মানলেওয়ালা, যারা হুসাইন মানলেওয়ালা, যারা মুহররম মানলেওয়ালা, যারা মাওলায়াতকে মানলেওয়ালা, সমস্ত আলে রাসূলের কদমের নিচে আমাদের জীবন, জান, মাল কুরবান, ঠিক না বেটি? এটা আমাদের করতেই হবে। আরে বাবা, গোলামি করে সাধনা করে ওলি হওয়া যায়, কিন্তু আলে রাসূল হওয়া, আওলাদে রাসূল হওয়া যায় না। আবার বুয়া আলে রাসূল, আওলাদে রাসূলের অভাব না, এটাও মনে রাখেন। বুয়া আওলাদে রাসূলের অভাব নাই, বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে আওলাদে রাসূলের গন্ধ নাই, তারাও আওলাদে রাসূল দাবি করে। এমন আছে না নাই? সুতরাং আমি ডাইনেও বললাম, বামেও বললাম। বাবার আমার, এটা আজকের মাহফিলটা